আসসালামু আলাইকুম। মাই ফরেক্স জার্নালের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি সহজ এবং প্রফিটেবল ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি মূলত ইউরো ইউএসডি পেয়ারের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, অর্থাৎ ইউরো ইউএসডিতেই শুধুমাত্র বেটার পারফরমেন্স করবে। এই ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আমরা দুটি ইন্ডিকেটর ইউজ করব। এক হচ্ছে মুভিং এভারেজ এবং দ্বিতীয়টি হচ্ছে ম্যাকডি। সো আমরা ইন্ডিকেটরে গিয়ে ট্রেন্ডে গিয়ে মুভিং এভারেজ সিলেক্ট করব, 100 মুভিং এভারেজ, এবং মেথড হবে সিম্পল, অর্থাৎ SMA। আমরা ওকে করে দিলাম। এবার ম্যাকডি আমরা অ্যাড করব, অসিলেটরে গিয়ে ম্যাকডি অ্যান্ড ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটাই। ওকে, আমাদের রুলস হচ্ছে এখানে দেখতে হবে। এখানে মূলত তিনটি প্রধান রুলস রয়েছে। এক হচ্ছে অবশ্যই এটা 4 আওয়ার টাইম ফ্রেম হতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার যে এই 100 মুভিং এভারেজ আছে এটি অবশ্যই ব্রেকআউট হতে হবে, এবং ম্যাকডির যে জিরো লাইন যেটি আছে এটি অবশ্যই ক্রস করতে হবে। তো চলুন কিছু এক্সাম্পল দেখা যাক এবং কিভাবে আমরা ট্রেড এন্ট্রি করব সেটিও দেখে নেওয়া যাক। আচ্ছা, যেমনটা আগেই বলেছিলাম, এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাদের দেখতে হবে 100 SMA ব্রেকআউট দিয়েছে কিনা। ধরুন এই সিগন্যালটির ক্ষেত্রে আমাদের এখানে জিরো লাইন দেখতে হবে। জিরো লাইনে 1 এবং এই দুটি বারের মধ্যে আমাদের কিন্তু সিগন্যালটি হতে হবে। এই 2 বারের মধ্যে যদি সিগন্যালটি আমাদের না হয় তাহলে আমাদের ট্রেডে এন্ট্রি করা যাবে না। তাহলে প্রথম রুলস হচ্ছে আমাদের অবশ্যই ব্রেকআউট হতে হবে। দেখুন এই সিগন্যালটির ক্ষেত্রে কি ঘটেছে, আমাদের এখানে ব্রেকআউট হয়েছে এবং 2 নম্বর বারে সেটি সিগন্যাল জেনারেট হয়েছে। সো আমরা যদি এখানে একটি ট্রেড এন্ট্রি করতাম তাহলে আমরা এখানে এবং আমাদের স্টপ লস হবে অবশ্যই রিসেন্ট হায়ার লো কিংবা রিসেন্ট হায়ার হাইতেই। সেলের ক্ষেত্রে রিসেন্ট হাই হবে এবং বাইয়ের ক্ষেত্রে রিসেন্ট লো। আশা করি বুঝতে পেরেছেন। তো ধরুন এটি আমাদের সিগন্যাল জেনারেট হয়েছে এবং আমরা এখানে যদি এন্ট্রিটি নেই, দেখুন আমাদের স্টপ লস এখানে 75 পিপস এবং আমাদের এন্ট্রিটি লস হয়ে যায়, আমাদের ট্রেডটি লস হয়ে যায়। বাট আমরা এখানে আমরা আরও কিছু টেকনিক অবলম্বন করলে আমরা লসটি আরও রিডিউস করতে পারি। কিভাবে সেটি দেখুন। যেমন আমাদের এই 2 বারের মধ্যে সিগন্যাল জেনারেট হয়েছে, ওকে ফাইন, আমরা এখানে ট্রেড এন্ট্রি করলাম এবং আমরা দেখলাম আমাদের পরের বার এই দেখুন জিরো লাইন ক্রস করে একটি বার হয়েছে এবং এখানে একটি সেলের সিগন্যাল হয়েছে। সো আমরা এখানে ট্রেডটি ক্লোজ করে দিতে পারি। দেখুন আমাদের এক্ষেত্রে আমাদের লস হওয়ার কথা ছিল 75 পিপস, বাট আমাদের লস হলো কত, 58 পিপস। ওকে, আমাদের এই ট্রেডটি লস হয়ে গেল। আচ্ছা, এটি কি ছিল, বাই ট্রেড। আচ্ছা, সেলের ট্রেড আমাদের এখানে একটি এন্ট্রি হয়েছে। দেখুন আমাদের 100 ব্রেকআউট দিয়েছে, 100 SMA ব্রেকআউট দিয়ে সেলের সিগন্যাল হয়েছে এবং ফার্স্ট যে বারটি হয়েছে সেখানেই আমাদের এন্ট্রি জেনারেট হয়েছে। আমরা যদি এখানে এখন একটি সেলের সিগন্যাল নেই এবং আমাদের রিসেন্ট হাইয়ে যদি আমরা স্টপ লস ইউজ করি, এখানে কত আমাদের স্টপ লস হচ্ছে 74, তাহলে আমাদের এন্ট্রিটি 1:1 আমাদের প্রফিট টার্গেট হিট করেছে। এবং অবশ্যই আমরা এই স্ট্র্যাটেজিতে 1:1 রিস্ক টু রিওয়ার্ড ইউজ করব। আচ্ছা, পরের এন্ট্রিটিও দেখুন। আমাদের এখানে কি হয়েছে, ম্যাকডি ক্রস করেছে, জিরো লাইন ক্রস করেছে এবং একটি বার তৈরি হয়েছে, বাট আমাদের ক্যান্ডেল আমাদের 100 SMA ব্রেকআউট দেয়নি। আচ্ছা, সেকেন্ড বারেও কি হয়েছে দেখুন, ব্রেকআউট হয়েছে, বাট আমরা এটা আমাদের জন্য আদর্শ সিগন্যাল নয়। কারণ দেখুন
এটি 100 লাইনের সাথে দেখুন এটি টাচ করেছে, টাচ করা যাবে না, আমাদের অবশ্যই এটি একটি বা দুটি বারের উপর হতে হবে, যেমন আমাদের সেল সিগন্যালের ক্ষেত্রে ঘটেছে। যেমন দেখুন এখানে কিন্তু এই বারটি টাচ করেনি, সো এটি ভ্যালিড সিগন্যাল। সো আমাদের এখানে বায়ার সিগন্যাল, সো এটা প্রশ্নই ওঠে না। আমরা যদি সেলের সিগন্যালের জন্য অপেক্ষা করি, দেখুন এই যে ফার্স্ট বার হয়েছে 0 লাইনের নিচে, এবং আমাদের এন্ট্রি হবে অবশ্যই এইখানে সেলের সিগন্যাল। তাহলে আমরা যদি এখানে ট্রেড ট্রিগার করি এবং স্টপ লস যদি আমরা 70 পিপস দিয়ে দিই, দেখুন আমাদের 70 পিপস প্রফিট হয়ে গিয়েছে। সো আমরা এইভাবেই আমরা এন্ট্রি এবং এক্সিট করব। এবং আগেই বলেছি কিভাবে আমরা লস রিডিউস করতে পারি। আচ্ছা দেখুন আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি কিভাবে আমরা লসটা রিডিউস করতে পারি। দেখুন আমাদের এখানে দেখুন এই যে ফার্স্ট বারটি হয়েছে, আমাদের সেলের সিগন্যাল হয়েছে, আমাদের সেলের এন্ট্রি এই ক্যান্ডেলটিতে হয়েছে। ওকে, আমরা যদি সেলের সিগন্যাল নিই, আমাদের স্টপ লস কত? 209 পিপস। ওকে ফাইন। আচ্ছা এখানে আমাদের তাহলে 209 যায়নি, আমাদের স্টপ লস অনেক দূরে, স্টপ লসও হিট করেনি। বাট এখানে কি হয়েছে দেখুন, আমাদের এইখানে এই যে ফার্স্ট বারটি হয়েছে, এখানে আমরা ক্লোজ করে দিতে পারি। বা দেখুন এই বারটি খুবই ছোট, মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো ভলিউমই নেই, তো আমরা সেকেন্ড বার পর্যন্ত ওয়েট করতে পারি, সেকেন্ড বার এটি নিচেও যেতে পারতো। তো যাই হোক, যেহেতু যায়নি, এটি উপরেই গিয়েছে, তো আমরা ট্রেডটি এখানেই ক্লোজ করে দিতে পারি। দেখুন আমাদের কতটা স্টপ লস আমরা রিডিউস করে ফেললাম। তাহলে আমরা যদি এখানে এন্ট্রি নিতাম, আমাদের এন্ট্রি হচ্ছে এইখানে, এবং আমরা এখানে যদি ক্লোজ করে দিতাম, দেখুন তারপর 4-5 পিপ আমাদের লাভ হতো, অর্থাৎ ব্রেক ইভেন বলতে পারি আমরা। তো এইভাবেই আমরা এন্ট্রি করব। এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি আমি বলবো খুবই বেটার পারফরমেন্স করে ইউরোইউএসডিতে। আচ্ছা চলুন এবার আমি ব্যাক টেস্ট করেছি প্রায় দুই বছরের ব্যাক টেস্ট আমি আপনাকে শো করছি এবং রেজাল্টও শো করছি। দেখুন 2 বছরের আমি আচ্ছা এটি ছিল হচ্ছে 2020-এর জানুয়ারি থেকে, 2020-এর জানুয়ারি থেকে আমাদের নভেম্বর, 2021-এর নভেম্বর পর্যন্ত আমি ব্যাক টেস্ট করেছি এবং কতগুলো এন্ট্রি হয়েছে সেগুলো আমি শো করছি। টোটাল ট্রেড হয়েছে 28টি, এর মধ্যে উইন হয়েছে 18টি এবং লস হয়েছে 10টি। এগুলো হচ্ছে সব এই 2 বছরে এত পিপস গেইন হয়েছে 2096 এবং লস হয়েছে 724 পিপস। তাহলে আমাদের টোটাল দেখুন 1372 পিপস আমরা প্রফিট করেছি। এটি আসলেই খুব ভালো একটি স্ট্র্যাটেজি। তো অবশ্যই মনে রাখতে হবে এটি ইউরোইউএসডির ক্ষেত্রে বেটার পারফরমেন্স করে। আপনারা চাইলে অন্য পেয়ারেও টেস্ট করতে পারেন, কিন্তু আমার রিকমেন্ডেশন হচ্ছে ইউরোইউএসডি। ইভেন আপনি যদি এখানে মার্টিঙ্গেলও ট্রাই করেন, তারপরেও আপনি এখানে আপনার ব্যালেন্স কখনোই জিরো হবে না এবং প্রফিট অবশ্যই বেশি হবে। দেখুন আপনি যদি মার্টিঙ্গেল করেন, দেখুন কি হলো, এখানে যদি আপনি 1 সেন্ট করে 1 সেন্ট লটের একটি ট্রেড ওপেন করতেন, এটি যদি লস হতো, আপনি যদি এখানে 2 সেন্টের পরের বার ট্রেড করতেন, দেখুন আপনার প্রফিট দ্বিগুণ। আর এখানে আবার আপনি 1 সেন্টের করে করবেন, এটি তো প্রফিটই, অর্থাৎ লস হওয়ার পর আপনি মার্টিঙ্গেল করতে পারেন। কিন্তু আমি মার্টিঙ্গেল রেকমেন্ড করব না। যদি আপনাদের ব্যালেন্স বেশি থাকে আপনারা করতে পারেন, কারণ এটির রেশিও অর্থাৎ একুরেসি বেশি, যার কারণে আপনারা করতে পারেন চাইলেই। দেখুন এখানে 1 সেন্টের যদি করে আপনারা নিতেন, এটি তো অবশ্যই এটি প্রফিট হয়ে গিয়েছে। আচ্ছা দেখুন 1 সেন্ট করে নিতেন, এখানে লস হয়েছিল, আপনারা 2 সেন্ট করে দিতেন, প্রফিট। আচ্ছা এখানেও যদি 1 সেন্টের করতেন, লস। ওকে, এখানে 2 সেন্ট করে দিতেন, এটাও লস। তারপরে 3 সেন্ট করে দিতেন, দেখুন প্রফিট।
অর্থাৎ আমরা বলতে পারি এটা ম্যাক্সিমাম লস ইন এ রো 2টি থেকে 3টির বেশি যাবে না, এবং ব্যাক টেস্টও তাই বলে। আপনারা ব্যাক টেস্ট করে দেখতে পারেন, আমার কথা যদি বিশ্বাস না হয়। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি নিজেই ব্যাক টেস্ট করে দেখুন। তো এটি মার্টিনগেলেও অনেক বেটার পারফর্ম করবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, আপনার ব্যালেন্স কখনোই ওয়াশ হবে না। তো আপনারা চাইলে এইটি ফলো করতে পারেন, এবং অবশ্যই মনে রাখবেন এটি ইউএসডিতেই আপনাকে করতে হবে, এবং আপনারা ব্যাক টেস্ট করবেন। যদি ভালো লাগে আপনারা এটি ট্রেডিং অ্যাপ্লাই করতে পারেন। সো এন্ট্রি খুবই সহজ, কোনো আপনাকে নিউজ দেখতে হবে না, কোনো কিচ্ছু আপনাকে ক্যালকুলেট করতে হবে না, জাস্ট সিম্পল ফলো দ্য রুলস, তাহলেই হয়ে যাবে। এটির রেশিও যদি আরও বাড়াতে চান, আপনি যদি ডাইভারজেন্স ফলো করেন অথবা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করেন, তাহলে এটির অ্যাকুরেসি আরও বেড়ে যাবে। যদি আপনাদের এই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কোনো মতামত থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো লাগলে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। আগামী নেক্সট কোনো হয়তো আরও কোনো স্ট্র্যাটেজি নিয়ে, ভালো স্ট্র্যাটেজি আপনাদের সামনে শেয়ার করতেও পারি। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা।